এই ইলিয়াস হোসেনও আমার কাছে উদ্ভট একটা চরিত্র, আর ওনার যেসব কাহিনী উনি বানাইছে তার কোনোটাই আমি সত্যতা পাই না। মানে আপনি বলতে চাচ্ছেন যে টোটাল কাহিনীটাই এটা বানানো উদ্ভট এবং আজগুবি। এটা উনি আমার মনে হয় আমি যা শুনছি যে ওনার একটা বড় ধরনের অ্যামাউন্ট দিছে, উনি একটা করে দিছে যা সেটা গাল গল্প এই এর বেশি কিছু না। এবং এখানে মানে নানা রকম একটা নারী চরিত্র লাগে, একজন নারী চরিত্র নিয়ে আসছে একদম, আর আপনাকে তার সঙ্গে জড়ে কিছু ভিডিও টিডিও দেখলাম, তো ওইগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না, ওটা আমার ব্যাপার না। এগুলো ফেক। অনেক সময় হয় কি, ধরেন একজন শিক্ষকতা করতে গেলে অনেক ছাত্র যারা অনিয়মে আশ্রয় নেয় তাদের বিরুদ্ধে তো আপনার অ্যাকশন নিতে হয়। আর আমি তো পরীক্ষা না দিয়ে কারো ভালো রেজাল্ট করা বা রেজাল্ট দেওয়া এগুলো আমি বিশ্বাস করি না। আমি খুব ডিসিপ্লিন এইসব ব্যাপারে। সে যে দলই পাওয়ারে থাকুক কারণে আমি ছাড় দিইনি। এই কঠোরতার জন্য কোনো কোনো সময় ছাত্ররা যে আমার বিরুদ্ধে যায় নাই তা না। কিছু কিছু ছাত্র যারা অনিয়মের আশ্রয়ে বড় হতে চায়, প্রাইভেট ইউনিভার্সিটি বলতেই যারা বোঝে যে এখানে আবার নিয়ম কি, এটা তো প্রাইভেট, তো তাদের জন্য আমি একটা আতঙ্ক ছিলাম। কারণ আমি আবারও বলতেছি, ব্যক্তিগত জীবনে আমি যেহেতু একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম মুজিব বাহিনীর, এবং গোপালগঞ্জ স্বাধীন করছি আমি আমার নেতৃত্বে, যার জন্য মাথা টাথা নত করা, কোনো জায়গায় যাইয়া মাস্তানদের স্যালুট করা, এইগুলো আমি করি নাই, আর যে কদিন বেঁচে আছে করবো না। আচ্ছা, এখন আপনি আমাকে একটা কথা বলেন, সেটা হলো গিয়ে যে আপনি আচ্ছা একটা কথা বলেন, এই ফাঁকে ফারজানা আলম কি শিক্ষকতার বাইরে আপনাদের বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো দায়িত্বে ছিলেন? হয় কি, উনি শিক্ষকতা এবং আমাদের বোর্ডে ওনাকে আমরা নিয়ে নেই, কারণ ট্রাস্টি বোর্ডে ফ্যাকাল্টির রিপ্রেজেন্টেটিভ লাগে। আচ্ছা, সেই হিসাবে উনি ডিন ছিলেন বিজনেসের, ওনাকে একজন ফ্যাকাল্টি মানে ট্রাস্টি বোর্ডে নেওয়া হয়। ওকে ওকে, আমি বুঝতে পারছি। এখন কোশ্চেনটা হলো, তাহলে ফারজানা আলম কি এখন ইউনিভার্সিটি থেকে বাইরে চলে আসছেন? উনি কি আছেন এখানে? না, আমি চলে আসার পরে ওই ছাত্রদের সাথে একটু ঝামেলা হওয়া এবং আরো কিছু ব্যাপার নিয়ে পরিবারের হওয়াতে আমি কয়েকদিন অ্যাবসেন্ট ছিলাম। এই ফাঁকে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তা আমি ভাবলাম যে যাচ্ছে, যদি কিছুটা বুঝতে পারে বুঝুক। বাট তারপরেই আমি, টু মাই গ্রেটেস্ট সারপ্রাইজ, তার কিছুদিন পরে দেখি যে আমাকে ওই জয়েন্ট স্টক যে ডিল করতো, আমার যে ডিলিং অফিসার, সে আমার দেখালো যে স্যার এই 10 সালে ইউনিভার্সিটি করছেন, ওই জয়েন্ট স্টকে রেজিস্টার্ড হয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি নামটা, এরপরে প্রত্যেক বছর ওই রিনিউ করি আমরা, লাইসেন্স রিনিউ করতে হয়। বাট 24 সালে যে দেখে যে এখানে আমি নাই, আমার যে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন উনি নাই, আর একজন ভাইস সিনিয়র সদস্য ছিলেন উনি নাই, এরা কেউ নেই এখানে। একেবারেই আননোন 2-3টে চরিত্র, তার মধ্যে দুটি আমার ছেলের ভাইরা বোধহয়, একজন আর একজন কে, আর একজন মাস্টার, তাদের নাম দেখলাম। এখন তাহলে ওনারা যে যেভাবে করেছেন এখানে নতুন চেয়ারম্যান তারা কাকে বানিয়েছে? চেয়ারম্যান হয়েছে আমার ছেলেকে। সে কি আগে ডিরেক্টর ছিল? আগে কি সে মেম্বার ছিল? আমার বোর্ডে ছিল। আপনার বোর্ডে সে মেম্বার ছিল? একজন মেম্বার ছিল। আচ্ছা আচ্ছা, উনি কি খুব শিক্ষাবিদ টাইপের? আর শিক্ষা হলো, সে ওই নর্থ সাউথ থেকে বিবিএ করছে। আমার ওই একটা ইন্ডাস্ট্রি আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড জিপার ইন্ডাস্ট্রি, ওটা সে দেখাশোনা। ওই ইন্ডাস্ট্রি মালিক আপনি? ওটার মালিক আমি, মানে হয়তো জয়েন্ট স্টকে। আপনি ওটা কত পার্সেন্টের মালিক? আমি সম্ভবত 30 বা 40%। আপনি মালিক 50%। আচ্ছা, ওটার মধ্যে মালিকানা আপনার এখন আছে? হ্যাঁ, মালিকানা তো আছে, কারণ তো 7জন ডাইরেক্টর লাগে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আমি মালিক আছি, কিন্তু সে ওটার রেগুলার ভিত্তিক দেখে শুনে, আমি কালে বদলে যাই। আচ্ছা, আমি দেখি ঠিক না হতো, আমি ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত বেশি। আচ্ছা আচ্ছা, তো এখন কোশ্চেনটা হলো যে আপনি ইউনিভার্সিটি থেকে যে আপনি আউট হয়ে গেলেন, এখন ইউনিভার্সিটি কেমন চলছে? ইউনিভার্সিটির অবস্থা ভালো না, কারণ ছাত্ররা যারা ভালো শিক্ষক ছিলেন, ভালো শিক্ষক থাকা আমার দ্বারা অ্যাপ্রিসিয়েটেড যে শিক্ষকগুলো ছিল, তাদেরকে এক এক করে বের করে দেওয়া হচ্ছে। ছাত্রদের মধ্যে চরম অসন্তোষ, তারা এই নূতন ম্যানেজমেন্টে এই ভালো শিক্ষক চলে যাওয়া আর খারাপ লোক ঢুকানো, এই প্রক্রিয়াটা বুঝে ফেলছে। তারাও অসন্তোষ, তারা প্রায় আসে আমার কাছে। ভালো চলছে না এই আর কি। আপনার সময় যিনি ভিসি ছিলেন, উনি কি এখনো ভিসি? না না, উনি রিটায়ার করে গেছেন, আর যাকে নেওয়া হয়েছে তারও কোনো অনুমোদন নাই। কারণ ওই একজন ভিসি নিতে হলে ট্রাস্টি বোর্ডের বৈধ চেয়ারম্যান এবং বাকি সদস্যদের মেজরিটির অনুমোদন লাগে। আচ্ছা, তারপরে এটার নাম প্রপোজাল পাঠাতে হয় 3 জনের। আচ্ছা, একজনকে প্রেসিডেন্টের অনুমোদন পর্যন্ত যায়। আচ্ছা,
তো ওইরকম অনুমোদিত কোনো ভিসি ওরা এখনো নেয় নাই, বা ওই বোর্ডই তো নাই, বোর্ডই তো বিতর্কিত হয়ে আছে।